আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকে যাত্রার উদ্দেশ্য হচ্ছে ফুল মেলা বা ফুল মোড়। এটি হচ্ছে মদখালি। তো প্রিয় দর্শক, যারা ফুল প্রেমী তারা হয়তো কম বেশি সবাই জানেন এই মদখালির নাম। তো আমরা যে যাচ্ছি দেখতেছেন রাস্তার দুই পাশে বেশ কিছু ফুল ক্ষেত দেখা যাচ্ছে, যেখানে ফুল চাষ হয়েছে। এই যে এটা একটা ফুল ক্ষেত, তার ডান পাশে দেখা যাচ্ছে। তো এই যে এটা একটা গোলাপ বাগান। তো প্রিয় দর্শক, আমরা বকখালি থেকে হাড়িয়া পানিসারা ফুল মোড় বা ফুল মেলা এই স্থানটায় যাচ্ছি। এইখানে মানে এই দিকে মূলত ফুলের চাষগুলো হয়ে থাকে। তো প্রিয় দর্শক, এই জায়গাটি হচ্ছে যশোর জেলার জিকরগাছা থানায় এই বকখালি জায়গাটি তো দেখতেছেন আমরা পানিসারা হাড়িয়া পানিসারা চলে এসেছি। এটা হচ্ছে সেই ফুল মেলা বা ফুল মোড়। তো এখানে দেখতেছেন প্রচুর গাড়ি, এবং পিছন দিকে খেয়াল করলে দেখতে পারবেন অনেক বাস দাঁড়ায় আছে। তারপরে এখানে পিকনিকের জন্য অনেক দূর থেকে লোকজন আসে। আর এটা তো আপনাদের বলার অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশে ফুলের যোগান এখান থেকে হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আমরা এখানে এসে নামে গেছি। তো চারপাশে দেখতেছেন ফুলের দোকান আর ফুলের দোকান। তো আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025, যার ফলে আবার শুক্রবার, যার ফলে প্রচুর লোক এখানে। এখানে দেখতেছেন হাড্ডাটা মানে যে গাড়ি যে চলতেছে এগুলো চলতে পারছে না সঠিকভাবে। তারপরে দর্শক, এখানে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, এরপরে আর গাড়ি যাচ্ছে না। আমরা এখানে নেমে গেছি গাড়ি থেকে। তো যেহেতু এখানে আমরা একা না, আরো আমাদের সাথে লোক আছে, তো আমরা এই দেখতেছেন চারপাশে ফুলগুলা ফুলেরই। তো সামনে বেশ কিছু ফুলের বাগান, মানে চারপাশে বাউন্ডারি দিয়ে তারা ফুল দিয়ে সাজিয়ে বিভিন্ন রকম খেলনা খেলনা দিয়ে বাগান বানাইছে বা পার্ক বানাইছে। তো সেই রকম একটি পার্ক দেখা যাচ্ছে হাতের ডান পাশে। এখানে আমরা দেখতেছেন কাচ্চি ভাই হাতের ডান পাশে যে পার্কের সামনে আবার বাচ্চাদের খেলনার খেলাধুলার বিষয় রয়েছে। তো এইখানে এটা হচ্ছে সর্দার গ্রিন ভ্যালি পার্ক। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। তো আমরা এটার ভিতরে প্রবেশ করব। তো প্রিয় দর্শক, আবারও বলতেছি, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হাড়িয়া পানিসারা মোড়। পানিসারা মানে ফুলপুর বা ফুল মেলা বলে। তো আমরা এখান থেকে টিকিট কেটে দেখছি ভিতরে প্রবেশ করছি, এবং ভিতরে প্রবেশে দেখতেছেন একটা প্রজাপতির জায়গ্রাম আঁকা বা মানে প্রজাপতির আদলে গেট দেওয়া, এবং উপরে দেখতেছেন যে জিনিসগুলো এগুলো সবগুলা প্রজাপতি দেখা যাচ্ছে। এবং এখানে সাজানো গোছানো ফুলের বাগান, এবং এই ছাতাগুলো দেখা যাচ্ছে যে এখানে আসলে রাত্রের বেলা পরিবেশটা অন্যরকম হয়, কারণ এই ছাতাগুলায় লাইটিং করা আছে। তো রাতের পরিবেশটা অন্যরকম দেখা যায়। যাই হোক, আমরা এখান থেকে বাম পাশ দিয়ে ঢুকে পুরাটা ঘুরে আবার ডান পাশ দিয়ে বের হয়ে যাবো। তো আপনাদের আসলে এখানে ফুলের চাষ নাই, ফুলের চাষ দেখতে হলে আরো সামনে। তো প্রিয় দর্শক, এটা আসলে দেখতেছেন না, এটা এখনো মানে বাগান সিস্টেম বা পার্ক করা হয়েছে, যে এখানে এখনো বেশ কিছু কাজ চলমান। এই যে বাম পাশে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, এবং সামনে থেকে গেলে হয়তো দেখা যাবে। তো এইখানে আসলে ডান দিকে খেয়াল করে দেখতে পারবেন যে ফুলগুলা দেখা যাচ্ছে, ফুল গাছগুলো বড় বড়। তো এগুলা দেখতেছেন, এগুলার ভিতরে লোক ঢুকতেছে। তার মানে এই গাছগুলা দিয়ে একটা রাস্তা বানায় ভিতরে আর কি খুব সুন্দর একটা জায়গা তৈরি করছে, ভিতরটা হাঁটা যাবে। তো এই পাশে ফুল গাছ। যাই হোক, আমরা পুরো পার্কটি ঘুরে দেখবো। তো এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমরা এটা শুরুতেই প্রথমে এই পার্কটি, এরপর আরো বেশ কিছু পার্ক আছে, এবং এক একটা এক এক সিস্টেমে তৈরি, এক এক জায়গায় এক এক ভাবে সাজানো, এবং ম্যাক্সিমাম গুলাই 30 টাকা করে টিকিট। আমরা এর পরবর্তীতে আরেকটা বাগানে গেছিলাম, এই পার্কে গেছিলাম, সেখানে 30 টাকা টিকিট দিই। তো এটা সিস্টেমটা ভিন্ন। তো প্রিয় দর্শক, এখানে দেখতেছেন এই যে সেলফি, এই সেলফি দিকটা অনেকেই দেখছেন ভিডিওতে, বিশেষ করে শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে। তো আসলে এটা এই যে এরকমই কোনো না কোনো পার্কে থাকে, যেখানে হয়তো বা
একটা টাকার বিনিময়ে সেলফি স্টিকের মাধ্যমে ভিডিও করা যায়। তো প্রিয় দর্শক, এই যে যেটা বললাম যে চারপাশে ফুল গাছগুলো ছিল, এটা হচ্ছে সেই ফুল গাছ। এগুলো ফুল গাছের মাঝখান থেকে রাস্তা সিস্টেম করছে এবং মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশের গাছে ফুলও ধরছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে বেশ কিছু ক্যামেরাম্যান আছে, চাইলে আপনি তাদের সাথে কন্টাক্টে ছবি তুলতে পারবেন। তো এখানে দেখতেছেন একটা সেই ছবিটাই তুলতেছে। তো দেখতেছেন ঘুরতে ঘুরতে অনেকটুকু জায়গা আসার পর এই পাশের যে ঢোকার রাস্তা সেদিক দিয়ে বের হয়ে গেছে। যাক, আমরা আবার ভিতরে ঢুকে যাব, ভিতরে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাব। আর প্রচন্ড রোদ, যার ফলে দেখা যাচ্ছে আসলে ভিডিওটা আলোটা কম বেশি হচ্ছে যদিও মোবাইলে ধারণ করা। এই দেখতেছেন একজন ক্যামেরাম্যান ভিতরে ছবি তুলতেছে। যাক, আমরা আবার ঢুকতেছি সেই ফুলের কি একটা ফুলের গাছ যে রাস্তা বলতে পারেন। এই যে দেখতেছেন তো, এবং এখানে দেখতেছেন মাটিগুলো ফেটে গেছে, কি পরিমাণ রোদ। যাই হোক, এটা যেটা বললাম যে পার্কটা এখনো বিভিন্ন রকম পরিকল্পনা করে সাজাচ্ছে এবং বাম পাশে খেয়াল করলে দেখতে পারবেন নেট দিয়ে বেড়া দেওয়া আছে। এটা একটি গোলাপ ক্ষেত, গোলাপের চাষ করছে এবং এই বাগানেরই আওতায় আছে সামনে সূর্যমুখী ফুলের ক্ষেত। এই যে এখান থেকে যে চাষি ভাই সে যে ফুল তুলতেছে, এই যে বিক্রি করলো 2টা বাচ্চার কাছে। তো এগুলো সাধারণত 5 টাকা পিস আছে, আরো কম টাকায় নেওয়া যায়। তবে আজকে লোক বেশি, যেটা বললাম 21শে ফেব্রুয়ারি প্রচুর লোক হয়েছে, যার ফলে হয়তো তাদের চাহিদাটা একটু বেশি, দামটা হয়তো একটু বাড়িয়ে দিছে। তো এখানেও দেখতেছেন যে বিভিন্ন রকম ফুলের চাষ, মানুষ ছবি তুলতেছে। এই যে সেই আমরা লাস্ট যে চলে আসছি এই পার্কের, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। অনেক লোক দেখতেছেন ভিতরে প্রবেশ করে ছবি তুলতেছে। এবং ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেকগুলো ফুল দেখা যাচ্ছে না, অনেকে আসলে বাচ্চা নিয়ে আসে, দেখে যায় হয়তো ফুলটা ছেড়ে নিয়ে চলে যায়। যাই হোক, এই দেখতেছেন এখনো পুরোপুরি বিকাল হয় নাই, বিকেল হইলে দেখা যাচ্ছে লোক হয়তো আরো বেড়ে যাবে। এখন হয়তো 2টা-3টা বাজে, যার ফলে বিকাল আর কিছু বিকাল করলে সূর্যটা আশেপাশে যে সবাই হয়তো আসবে। তো দেখতেছেন আমরা সেই সূর্যমুখী বাগান থেকে বেরিয়ে আবার মানে পার্কের সামনের দিকে চলে আসছে। পাশে নাগরদোলা আছে। তো আমরা আসলে এই পার্কে আর দেখার মতো কিছু নাই, তো আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। আমরা হাতের বাম পাশ দিয়ে ঢুকছিলাম, এখন ঘুরে ঘুরে আবার সেই হাতের বাম পাশ দিয়ে বলছে গেটের ডান পাশ দিয়ে বের হয়ে যাব। তো আমরা মোটামুটি পার্কের লাস্টের দিকে চলে আসছি। সামনে যে নেট করা, উপরে চাল দেওয়া ঘরটি দেখছেন, এটার ভিতরে ফুলের চাষ করা হয়েছে। এখানে আসলে ম্যাক্সিমাম জমিতে ফুল চাষ করা হয় এবং সেই জমি চাষগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমাদের কাছে আরো যে সামনে বেশ কিছু পার্ক আছে, তারও ভিডিও আছে, আমরা সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে একে একে দিব। তো আজ এই পর্যন্তই। দেখতেছেন আমরা পার্কের একদম শেষের দিকে চলে আসছি। তো একটা জিনিস এখানে খেয়াল করলে দেখতে পারেন যে পুরো পার্কে এইখানেই যান না কেন মানুষ এই ফুলের কাছে এসে শুধু ছবি আর ছবি তুলতেছে। তো আমরা একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, বের হয়ে যাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।